বন্ধুরা, তো আজকে তো ভাইফোঁটা, তো সবাইকে প্রথমে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। তো আমিও এসে গেছি আমার ভাইদের ফোঁটা দেওয়ার জন্য। তো সব কিছু গুছগাছ করে নিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো থালার মধ্যে সব কিছু রেডি করে নিয়েছি, আর অন্যদিকে দেখো আমি ঘরটাও রেডি করে নিয়েছি, এটা এখন বসাবো। তো আমার সাজানোগুলি কেমন হলো কমেন্টে জানাবে কিন্তু। আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই ছিল, তোমরা হয়তো ভাববে এতদিন পরে কেন শেয়ার করছো। আমার একদমই মনে নেই, গ্যালারির মধ্যে যখন গিয়ে দেখি এগুলি আছে, ভাবলাম একটু শেয়ার করে দিই, কেননা এগুলি স্মৃতি হিসাবে থেকে যায় জীবনে। আর গ্যালারির মধ্যে থাকলে আমরা প্রায় সময় অনেক কিছুই ডিলিট করে দিই, আর ফেসবুক বা ইউটিউবে এগুলি যখন আমরা শেয়ার করি এগুলি থেকে যায়। তো যখন আমার মেয়ে বড় হয়ে আরও বড় হবে, তখনও এই ভিডিওগুলি দেখবে, হয়তো বা তখন আমরা থাকবো না, তখন ভিডিওগুলি থেকে যাবে। কেননা এর আগের বার আমার বাবা ছিল, দেখো এইবার আমার বাবা নেই। তো আমার মেয়ে শুধু আমার কাকাকেই ফোঁটা দেবে। তো অনেক কষ্ট হচ্ছিল, কেননা এই বছরটা বাবাকে ছাড়া ফোঁটা দিতে হচ্ছে। আর এতে কষ্ট আর কি হয় বলো, মানে খুবই মনে পড়ছিল আমার বাবা, কিন্তু আমার মেয়ের হাত থেকে ফোঁটা নিতে খুবই খুশি হতো। তো আর কি করার, যখন যাওয়ার সময় হয়ে যায় কেউ আর ধরে রাখতে পারে না, এটাই কথা। তো আর মন খারাপ করে আর কি করব, প্রায় 2 বছর হতে চলেছে আমার বাবা মারা গেছে। তো এখন আমি আমার ভাইদেরকে দেখো ফোঁটা দিয়ে দিচ্ছি। তোমাদের কি এইরকমভাবে ফোঁটা দাও? কমেন্টে জানিও। আমাদের প্রথমে নিয়ম থাকে, কাজল দিতে হয়, তারপর মাথার মধ্যে তেল দিয়ে চিরুনি দিয়ে চুলগুলি আছড়িয়ে দিতে হয়, তারপর ফোঁটাটা দিতে হয়, দিয়ে জমের দুয়ারে পড়লো কাটা এই ইয়াটা বলতে হয়। তারপর মাথার মধ্যে একটা নারিকেলের পাতা দিয়ে আমাদের আশীর্বাদ বানানো হয়, সেটা মাথায় দিতে হয়। তারপরে তাগা দিতে হয়, তারপরে একটু মাটি দিতে হয়, দান দুব্য দিতে হয়। এই নিয়মই তোমরা দেখতে থাকো, আমি আর কি বলবো। আর সাইড থেকে দেখো আমার কাকা কিন্তু ভিডিও ক্লিপসগুলি নিচ্ছিল বারবার, এই সাইড থেকে ওই সাইড করে। দেখো ওর মাথা থেকে পড়ে গিয়েছিল, ও আবার এটা তুলে দিচ্ছিল। তো এখন কিন্তু আমার ফোঁটা দেওয়া মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো ওদেরকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদটা সেরে তারপর আমি ওদেরকে একটা তাগা আছে আমাদের দিতে হয়, সেটা ওরা কোমরে পরে নেবে, ওদের হাতে দিয়ে দিয়েছি আমি। মাটি দিয়ে দিচ্ছি, মা বাইরে থেকে মাটি নিয়ে এসেছিল। তো এখন কিন্তু আমি আমার 2 ভাইকে মিষ্টি মুখ করে নিচ্ছি, বলছিল হাতে দিয়ে দে, তো ওদেরকে আমি দুজনকেই হাতে দিয়ে দিয়েছিলাম। বলছিলাম তোদের যেটা প্রিয় সেটাই খা, তো বলছিল আমাদেরকে এই লাড্ডুটাই দাও। তো দেখো ওদেরকে আমি হাতে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি ওদের থেকে বড়, ওরা কিন্তু আমাকে প্রণামও করেছিল। সব ক্লিপস তো আর নিতে পারিনি। তো ওদেরকে এবার দেখো মিষ্টি মুখ করিয়ে জল টল খাইয়ে দিচ্ছিলাম। তারপর ওদের গিফটও আমি ফাঁকে দিয়ে দিয়েছি। তো ভাবি এবার ওদের সঙ্গে একটা ফটো তুলে নিই। এই দেখো আমার 2 ভাইয়ের সঙ্গে আমি কিন্তু একটা ফটো তুলে নিয়েছি। আর দেখো ওরা কিন্তু আমাকে গিফট দিয়েছে, টাকা দিয়েছে, বলেছে আমার পছন্দের মতো আমি কিনে নিতাম। আমি বলছিলাম তোরা ছোট, আমাকে এখন দিতে হবে না, না ওরা দেবে। তারপরে কিন্তু আমার মেয়ে দেখো ওর দাদুকে ফোঁটা দেওয়ার জন্য বসিয়ে পড়েছে। আর ও কিন্তু খুব লজ্জা পাচ্ছিল এখানে ফোঁটা দিতে, আমাকে জিজ্ঞেস করে করে বারবার একটার পর একটা দিচ্ছিল। তো ও কিন্তু ওর দাদুকে সব নিয়ম করে দিচ্ছিল, আমি যা যা বলছি। তারপর ও তাগাটা দিচ্ছিল, তারপরে বললাম মিষ্টি মুখ করিয়ে দে দান দুব্বা দিয়ে। তারপর দাদুকে কিন্তু ও দান দুব্বা দিয়ে এবার
মাটিটা দিয়ে দিচ্ছে দেখো। তো এখন ও মিষ্টি মুখ করিয়ে দেবে ওর দাদুকে। তারপরে বললাম বাবা তুই একটু দাদুর সঙ্গে বস, আমি একটা ফটো তুলে দিই। তো ও গিয়ে বসলো ওর দাদুর সঙ্গে, আমি কিন্তু ফটো তুলে দিয়েছি। তো চলো এবার খাবারের মেনুটা শেয়ার করি। মা কিন্তু অন্যদিকে রান্না করে নিয়েছে, দেখো এখানে চিকেন আর করেছে ডাল আর বেগুনি আর শুধু ভাত, মানে সিম্পলই মেনু ছিল। তো রাত্রিও প্রায় অনেকটা হয়ে গেছিলো, তো সবাইকে দেখো এখানে খেতে দেওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া শেষ। তো আমার ভাই আর মানে আমার মেয়ে মিলে বাইরে চলে গিয়েছে দুজনে, মামা ভাগ্নিতে মিলে। ওরা নাকি বাজি ফুটাবে, আমার মেয়ে বাড়ি থেকে অনেকগুলি বাজি নিয়ে এসেছে। তো এইগুলি দেখো এরা দুজনে মিলে এখন ফুটাচ্ছিল। আমার মেয়ে কিন্তু বাজি ফুটাতে অনেকটাই ভয় পায়, তারপরেও ফোটাচ্ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে, আর কে কে কীরকমভাবে বাইকটা দেয় সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। আমি ভিডিওটা লেটে দেওয়ার জন্য তোমাদের থেকে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। ফুটা দেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ। তো এখন ফুটিয়ে নিয়েছি বাজি। তো ভালো লাগলে ব্লগটা দেখবে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। সবাইকে শুভরাত্রি।